সো রিসেন্টলি আমরা বেশি বেশি কমেন্ট ব্লক খাচ্ছি, এর কারণটা কি হতে পারে? মূলত এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা রিসেন্টলি কেন কমেন্ট ব্লক খাচ্ছি, আর কমেন্ট ব্লক কি ভালো জিনিস না খারাপ জিনিস সেটাও বুঝতে পারবেন। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মূলত আমরা রিসেন্টলি ইদানিং দেখতেছি যে আমরা প্রচুর পরিমাণ কমেন্ট ব্লক খাচ্ছি, এর কারণটা কি হতে পারে? সো আপনি ধরে নিলেন যে আপনার ফলোয়ার কম, বা আপনি হয়তো বা অন্যের মানুষের ভিডিও বেশি বেশি দেখতেছেন না, বা বেশি বেশি দেখেও কমেন্টসও করতেছেন না অন্যের পোস্টে। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিলেন হুট করে যে আজকে আমি আরও বেশি বেশি কমেন্টস করব। সো আপনি অন্যের ভিডিও দেখা শুরু করলেন, আর বেশি বেশি যখনই কমেন্টস করা শুরু করবেন ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে কাউন্ট করে আপনাকে ব্লকে ফেলাই দেবে। সো আপনি রিসেন্টলি ধরেন আপনি এভারেজ 100টা কমেন্টস আপনি প্রত্যেক দিন করেন, কিন্তু হুট করে যখন আপনি 150-200 কমেন্টস করবেন তখনই দেখবেন যে আপনার কমেন্টস ব্লক হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হয় যে হুট করে যদি আপনি হঠাৎ সিদ্ধান্ত নেন কোথাও বেশি বেশি কমেন্টস করার, হ্যাঁ সেটা নিজের ক্ষেত্রে হতে পারে বা অন্যের ক্ষেত্রেও হতে পারে, তখনই দেখবেন আপনি কমেন্টস ব্লক খাচ্ছেন। সো এটা একটা হতে পারে যে অতিরিক্ত হুট করে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্তের কারণে আপনি অতিরিক্ত কমেন্টস করলে আপনি কমেন্টস ব্লক খাবেন। একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন একই ধরনের কমেন্টস, হ্যাঁ একই ধরনের কমেন্টস আপনি বারবার করতে থাকবেন, হ্যাঁ সেটা হতে পারে ধন্যবাদ, গুড মর্নিং বা থ্যাংক ইউ, এরকম আছে না? সো একই টাইপের কন্টেন্ট, যেমন নাইস, ভেরি নাইস, অসম, এই টাইপের, হ্যাঁ সেন্ডিং ল্যাপটপ, এই টাইপের কমেন্টস যখন আপনি একই ধরনের কমেন্টস আপনি অনেক জায়গায় করতে থাকবেন তখন আপনি কমেন্টস ব্লক খাবেন। সো একটা পয়েন্ট গেল। সো আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি ধরেন কোনো কমেন্টসে কী লিখবেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কী করতেছেন, আপনি কপি পেস্ট করতেছেন। ধরেন আপনার কাছে অনেকগুলো কমেন্টস অলরেডি লেখা রয়েছে, আপনি ধারাবাহিকভাবে ওই কমেন্টসগুলো কপি করে বিভিন্ন জায়গায় কমেন্টস করতেছেন, এক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্টস ব্লক খাবেন। কারণ আপনি তো মনে করেন যে এটা টাইপিং করতেছেন না, আপনি জাস্ট কপি করে পেস্ট করতেছেন, এই একটা কারণ গেল। আরেকটি কারণ হচ্ছে যে আপনি খুব দ্রুত কমেন্টস করতেছেন। দ্রুত মনে করেন যে ধরুন আমি ফেসবুকে যে সিস্টেমটা করে রেখেছে, ধরেন আপনি একটা কমেন্টস করতে মিনিমাম 10 সেকেন্ড সময় লাগে, আমি ধরে নিলাম, কিন্তু আপনি সেই 10 সেকেন্ডের আগেই কমেন্টস করতেছেন। মানে একটা ভিডিও না দেখেই মনে করেন, বা একটা পোস্ট না দেখেই আপনি কমেন্টস করতেছেন, তখনই দেখবেন আপনি কমেন্টস ব্লক খাচ্ছেন। সো দ্রুত কমেন্টস করা মানে হচ্ছে আপনি কোনো কিছু না দেখেই কমেন্টস করা, এটাও কিন্তু একটা কারণ। মূলত ফেসবুক এগুলোকে স্পাম হিসাবে কাউন্ট করে, হ্যাঁ মানে যেই কাজ একই কাজ বারবার যখনই করা হয় তখনই সেটা স্পামিং হিসাবে কাউন্ট করা হয়। সো এ একটা কারণ গেল। আর একটা কারণ হলো যে আমরা বিভিন্ন কমেন্টসে দেখি যে ধরেন অন্যের অন্যের পোস্টে কমেন্টস করে আসার সময় নিজের পেজ বা নিজের প্রোফাইলটাও মেনশন করে আসি, বা অন্যকেও মেনশন করে আসি, বা নিজে কোনো পোস্ট করলে অন্য কোনো স্টার সেন্ডার বা কোনো বড় বড় যারা মানে ফেসবুকের সেলিব্রিটি, বা অথবা যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের আমরা আমাদের পেজে বা ওই পোস্টে মেনশন করি। এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, আর এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যখন আপনি বেশি করবেন তখন আপনি কমেন্টস ব্লক খাবেন। সো এই একটা কারণ গেল। আরেকটা কারণ হতে পারে যে আপনি হয়তো ফেসবুকে মনে করেন আপনার কোনো পোস্টে বা কোনো ভিডিওতে আপনি কোনো প্রলোভন দেখিয়ে মানুষকে, অডিয়েন্সকে কোনো কিছু বলতেছেন যে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করুন, হ্যাঁ বা আপনারা এখান থেকে বেশি বেশি ফুলের ভালোবাসা পাবেন, বা আপনি বলতেছেন যে এই আমি অমুক সময় লাইভে আসবো, যারা যারা আসবে তাদের অমুক এত হাজার ফুলের ভালোবাসা থাকবে, এই টাইপের যখন আপনি কোনো কন্টেন্ট কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকবেন তখন কিন্তু এটাও একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকবে, আর এইটা ফেসবুক কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে আপনার কিন্তু কমেন্ট ব্লক করে দেবে। সো আপনি তেমন একটা কমেন্ট কোথাও করতে পারবেন না, কারণ আপনি মানুষকে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যদি এই টাইপের কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্ট ব্লক খাবেন। সো এ একটা কারণ গেল। আরেকটা হচ্ছে যে অনেকের কমেন্টসে দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করা, হ্যাঁ আপনি মনে করেন যে কমেন্টস করতেছেন কিন্তু সাথে একটা লিঙ্কও শেয়ার করে আসতেছেন যে এখানে দেখুন, যে এখানে বা এই টাইপের যে আমাকে এখানে ভিজিট করতে পারেন, বা কোনো ধরনের প্রমোশনাল কোনো ধরনের অ্যাড, হ্যাঁ এই টাইপের যখন আপনি কোনো লিঙ্ক শেয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি কমেন্টস ব্লক খেতে পারেন। কারণ এটা যখন ধারাবাহিকভাবে করবেন তখন কিন্তু ফেসবুক এটাকে আপনাকে স্পাম হিসাবেই নেবে, আর তখনই আপনি কমেন্টস ব্লক খাবেন। অনেক সময় হয় কি যে কোনো ভিডিও আমরা দেখি বা কোনো পোস্টও আমরা দেখি, সেটা না দেখেই তাকে বলে স্টিকার কমেন্ট করতে থাকি, হ্যাঁ স্টিকার কমেন্ট মূলত রোবোটিক কমেন্ট হিসাবে ধরা হয়, হ্যাঁ। সো এই রোবোটিক কমেন্ট যখন আপনি ধারাবাহিকভাবে করতে থাকবেন দীর্ঘ সময় তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি কমেন্টস ব্লক খাচ্ছেন। সো এই একটা কারণ গেল। আরেকটি কারণ যেটা হতে পারে যে ধরুন আপনি নিজের পোস্টেও কমেন্ট ব্লক খান। কীভাবে? ধরুন আপনি প্রতিনিয়ত
ধরেন 50-60টা আপনি কমেন্টস রিপ্লে করেন আপনার পোস্টে, কিন্তু হুট করে সিদ্ধান্ত নিলেন না আজকে আমার সময় আছে প্রচুর, আজকে আমি সকল কমেন্টসগুলো রিপ্লে দেবো, তখনই আপনি কমেন্টস ব্লক খাবেন। কারণ কি? কারণ আপনি তো এভারেজ 50-60টা আপনি রিপ্লে দেন, কিন্তু হুট করে যখন আপনি অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত নেবেন তখনই ফেসবুক এটা ধরে নেবে যে আপনি হয়তো বা মানে স্পামিং করতেছেন, বা আপনি হুট করে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বা অস্বাভাবিক কার্যকলাপ করতেছেন, তার কারণে কিন্তু আপনার কমেন্ট ব্লক হতে পারে। সো এইগুলোই মূলত মূল পয়েন্ট কমেন্ট ব্লক খাওয়ার। সো আমরা এইগুলো যেন না করি, তাহলে কিন্তু আমরা কমেন্ট ব্লক খাবো না। সো মূলত যারা নতুন তারাই কিন্তু এই কমেন্টস ব্লকের আওতায় পড়তেছে, আর পুরাতনটা বুঝে গেছে যে কীভাবে কমেন্ট ব্লক আসলে এড়াই চলা যায়। সো কমেন্ট ব্লক আসলে একটা ভালো জিনিস নয়, কারণ ধীরে ধীরে যখন আপনি 72 ঘন্টা, 24 ঘন্টা বা এরপরে 48 ঘন্টা, এরপরে 3 দিন বা 7 দিন এইভাবে ধীরে ধীরে যখন আপনি কমেন্টস ব্লক খেতে থাকবেন, তখন দেখবেন এক সময় আপনি আর কমেন্টসই করতে পারতেছেন না, আপনার আইডি বা পেজটা ডিসেবলও করে দিতে পারে ফেসবুক। সো আমরা এই কমেন্ট ব্লক থেকে বাঁচার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।